বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেলার্স এন্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এটি থ্রি পিস বা কামিজ সেলাই করার পর অর্থাৎ কিভাবে আপনারা স্লিপ লাগাবেন বা হাতা জয়েন্ট দেবেন, সেই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো করে লক্ষ্য করুন। তো আমরা প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দেব, সেটি উল্টা পাশে হবে, সেলাইটি হবে উল্টা পাশে। আমি সেলাই দিতেছি, আপনারা লক্ষ্য করুন। যা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনে ক্লিক করেন নিত্য নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো হাতা দুটো একইভাবে একই মাপে ভাঁজ করে সেলাই দিয়ে দেব। এবং আজকের মেইন বিষয় হচ্ছে যে কীভাবে এটি জয়েন্ট দেবেন বডিতে। হাতা দুটো এমনভাবে জয়েন্ট দেব যাতে কোনো প্রকার ঘষ বা কুচি না পড়ে, সেদিকে লক্ষ্য করে এটি জয়েন্ট দিতে হয়। এবং কী রকম মাপ নিতে হয় তাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো আমাদের সেলাই হয়ে গেল হাতের কপে যেটা থাকে। এবং দেখুন, এখন আমি মাপ দেখাবো আপনাদের। আপনারা মাপ দেখুন। এখানে স্লিপটি বিছানোর পর এর উপরে আমরা মাপ দেব। এইভাবে ধরে এইভাবে মাপ দিয়ে দেব। যেখানে যেখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দেব। বাড়তি আমি কেটেছিলাম হাতা, কারণ যদি হাতা শর্ট হয় তো সমস্যা, এজন্য আমি এই বাড়তি করে হাতা কেটেছি। দেখুন, এখানে আমি চক দিয়ে দাগ দেবো, মানে এখান থেকে সেলাই হয়ে যাবে। আর এখানে 5 ইঞ্চিতে এই যে 5 ইঞ্চিতে দাগ দিলাম, 5 ইঞ্চি থেকে আমরা সেলাই শুরু করে দেব। আমি সেলাই করতেছি, আপনারা লক্ষ্য করুন। যেখানে আমি চক দিয়ে দাগ দিলাম এখানে সেলাই করব। এবং এটি আবার দুটি করে সেলাই দিই আমি। তো এটি ঘোরায় নেব। এই পাশ থেকে আবারও কপের দিক দিয়ে গেলে অনেক সুবিধা হয়। এখন দুটি কপ সমানভাবে নেওয়া যায়। এই যে আমি দুটি কপ এখন একসঙ্গে করে দেখব যে মাপ ঠিক আছে কিনা। এখানে 5 ইঞ্চি। এখন এইভাবে ঘোরায় নিয়ে এই হাতাটি বসাইলে 5 ইঞ্চিতে দাগ সমান, দুইটাই সমান হয়ে গেল। এটি সুবিধা। এইভাবে আপনারা স্লিপ জয়েন্ট দেবেন। এভাবে সেলাই করতে হয় হাতা। এবং হাতাগুলো সবসময় উল্টা পাশে সেলাই করবেন। উল্টা পাশে সেলাই করার পর জয়েন্ট দেওয়ার সময় আপনারা হাতাগুলো ভালো পাটে নিয়ে আসবেন। তা আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। আমার সমস্ত ভিডিও দেখবেন, আশা করি শিখতে পারবেন। আমি কথাগুলো স্পষ্টভাবে বলতেছি। দেখুন, আমি যে হাতাগুলো এই যে ভালো পাটে বা ভাও পাটে নিতেছি। ভাও পাটে নেওয়া হয়ে গেল। এখন দেখুন, আমি আবারও মাপ দেব ঠিক আছে কি না। দেখুন, ঠিক আছে। এই যে মেজারমেন্ট ঠিক আছে। এখন আমরা জয়েন্ট দেব। বডি হচ্ছে উল্টা পাটে থাকবে এবং হাতা থাকবে ভাও পাটে। এই যে উল্টা পাটে বডি নেব এবং হাতাটি ভাও পাটে। আমরা যে মোড়া আড়মোলের যে নিচে থাকে জয়েন্ট, সে জয়েন্ট বরাবর হাতার জয়েন্ট এবং বডির জয়েন্ট একসঙ্গে করে এবং হাতাটি মোড়ার ভেতর দিক দিয়ে ভিতরে
দিয়ে তারপর আমরা সেলাই শুরু করব। এই দেখুন আমি যেভাবে সেলাই করতেছি দেখাচ্ছি, আমরা এইভাবে সেলাই করবেন। 1 ফিট পরিমাণ আমরা সেলাই করি, আপনারাও 1 ফিট পরিমাণ সেলাই করবেন। এমনভাবে সেলাই করবেন যাতে কোনো প্রকার কুচি না পড়ে, সেদিকে লক্ষ্য করে আপনারা কাজ করবেন। তো হাতাটি এমনভাবে জয়েন দেবেন যেন কোনো কুচি না পড়ে। আমি জয়েন দিতেছি, আপনারা লক্ষ্য করুন। তো বন্ধুরা, আমি এই ঈদে অনেক দিন থেকে ভিডিও আপলোড দিতে পারিনি, আপনারা হয়তো আমাকে অনেক মিস করছেন। তো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব, আপনারা দেখতে পারবেন। তো একটি হাতা জয়েন দিয়েছিলাম, এখন আর একটি হাতা জয়েন দিতেছি। আপনারা দেখুন মেজারমেন্ট আমাদের ঠিক আছে। এখন এই একইভাবে হাতা ভাপাটা থাকবে এবং বডি উল্টাপাটা থাকবে, এবং হাতা ভেতরে ঢুকায় দিয়ে তারপর আমরা যে সাইডে বডি যেখানে সেলাই করেছিলাম এবং হাতা যেখানে সেলাই হয়েছে এই দুটি একসঙ্গে করে সেলাই দেব। একদম সহজ, আপনারা কথাগুলো আমার শুনবেন এবং কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি একবার দেখে বুঝতে সমস্যা হয়, আপনারা আর 1-2 বার দেখবেন, তাহলে শিখে যাবেন। তো আমার এই ভিডিওতে কামিজ কাটিং দেখাইছিলাম, কামিজে সেলাই দেখাইছি এবং আজকে হাতা জয়েন্ট কীভাবে দেয় তা দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, দেখুন, শিখতে পারবেন। তো আমাদের এই মোটামুটি হাতা জয়েন্ট দেওয়া শেষের পথে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে লাইক করবেন, কমেন্টে জানাবেন। তো আমাদের এইটি হাতা জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন দেখুন আমি এই যে হাতা জয়েন্ট দিয়েছি, দেখুন এটি লন্ডি করলে বা আয়রন করলে আরও সুন্দর ফিনিশিং আসবে। আমি লন্ডি ছাড়া আপনাদের দেখাচ্ছি, এটি একদম কমপ্লিট। এখন লন্ডি করলেই এর কোনো আর কাজ নেই, সব কাজ ওকে করা হয়েছে, হাতা জয়েন দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।